আবার আগের দিনের মতো চলে এলাম। নমস্কার সবাইকে, বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি আর বিদ্যুৎ ভাই চলে এসেছি আবার সে আগের দিনের মতন আমাদের এই নদীর ধারে জায়গাটাতে। তো আজকে খুবই একটা সহজ রেসিপি আমরা করব। আজকে আমাদের রেসিপি হবে বাদাম পকোড়া। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর চলো ভিডিওটাকে শুরু করা যাক। বিদ্যুৎ ভাই চলো। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ না। হ্যাঁ আমি আঁকাটা ঝটপট করে নিয়েছি। হ্যাঁ বলছি এখানে করছি আঁকাটা। হ্যাঁ কি খেলা দাঁড়াও, আমি হ্যাঁ, একটু নিয়ে এসো আর কড়াইটা নিয়ে এসো। বেশ দাঁড়াও যাই আগে এইগুলো বয়েন দিই। আমি বলি ঠিক করে দাও, আমি রেখে দিলাম। ভাগ্য আমাদের ইন্টুগুলো শিখতে হবে। জায়গাটা বেশ ভালো আছে। চলো আমাদের জিনিসপত্র কি কি নিয়ে এসছে আপনাদেরকে দেখিয়ে দিই। কড়াইটা নিয়ে এসো আগে। হ্যাঁ কয়টা নিয়েছি দাঁড়াও। এই কাঁচা বাদাম আছে, তারপরে আছে এখানে কড়াইটা আমাকে দাও, ওই রাখো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে বেসন আর তেল, টমেটো সস আর লবণ। তো চলো এবার বাদাম পকোড়া শুরু করা যাক। এলা শুরু করে দেবো। বেশ। শুরু করে দিই। কি দেবো? দেশলাইটা তো দাঁড়াও দিচ্ছি। এলা আমাদের প্রথমে দিয়ে দেবো বেসন। তো আমাদের পরিমাণ মতন এবারে লবণ দিয়ে দেবো। মিক্স করে নিয়ে এবার হলুদ দিয়ে দেবো অল্প করে। হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো কাটা নাই। জিরে গুঁড়ো কাটা নাই না বিদ্যুৎ ভাই? জিরে গুঁড়ো কাটা নাই না, শেষ হয়ে গেছে লাগাতে। নাই নাই, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার অল্প করে দিয়ে দেবো আমরা ধনে গুঁড়ো। বাস মিক্স করে নিই, তারপর অল্প করে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিই। ভালো করে করে নিই। ও বাদামটা তাহলে ভাজো। বাদামটা ভেজে নাও গা। ঠিক আছে তা? হ্যাঁ ঠিক আছে। বেশি নরম করে দিলে আবার সেই বেশ। তাহলে আমি হাত দিচ্ছি না, তুমি বাদাম ভাজাবো। আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো বাদামটা ভাজার জন্য। বেসন হাত বুঝলে বিদ্যুৎ হয় না, খুলতে পারছি না। দিয়ে দাও বাদাম, আর দিও না তেল। তুমি এবার বাদাম দিয়ে দাও। দাও তেলটা গরম হোক। আরে বলছি কি করো আজকে, তাও গরমটা তো নাই, জল হয়েছে বলে। আমি তো বাড়ি থেকে কাঠ নিয়ে এলাম, ওই জন্য ভিজে থাকবে বলে। ঠিকই করেছে। কাঠ পাওয়া না না, কাঠ এখন ভিজে থাকবে না। কাঠের তো অভাব নাই, কাঠ আনে কিন্তু ভিজে চারিদিকে। কোনো কাঠের কথা বলছি, যে কাঠ তুমি কিনে নেবে। এবারে আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে আমরা বাদামগুলো দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ
আমি এটাকে এবার খুলে দিই। খুলে দাও, সব দিয়ে দিই একবারে। এই বর্ষার কারণে অনেক কিছু পড়ে যায় বুঝলে, ঠিকই করেছে। সাইডে সাইডে দাও, দিয়ে দাও একবারে, অত নাই, লাড়াচাড়া করে দাও বাস। ভাই হ্যাঁ কত বাজবে? হ্যাঁ, এবার তুলে তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ তুলে দাও। হালকা লালচে টাইপের হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তুলে নেবো। কই দাও, এই এইদিকে দাও। ভাই দিয়ে দেবো। হ্যাঁ, এইদিকে সুবিধা হবে। চলো আস্তে আস্তে। অসুবিধা হয়েছে। বিদ্যুৎ ভাই বাদাম ভেজে নিয়েছে, এবারে আমরা মাখিয়ে নেবো, তারপর তেলে ছেড়ে দেবো। বাহ, বিদ্যুৎ ভাই লাল লাল করে ভেজে নিয়েছিল। গরম আছে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিন দাও। সব তেল নিয়ে নিয়েছি। চলো, তাহলে আমাদের তেল গরম হয়েছে, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো। দেখো এখন করছে, আর একটু দাও। একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, দিন দাও দিন দাও। আমাদের হয়ে গেছে তেল গরম, দিয়ে দিচ্ছি। সব দিন দাও। ছিটিয়ে নিয়েছে বিদ্যুৎ ভাই, দাও দাও। অল্প অল্প করে তুলো। লাই তাই তাই হবে। অল্প অল্প করে তুলো, বেশি তুললে আবার একসঙ্গে লেগে যাবে। ধোঁয়া বেসনটা খানি কম হয়ে গেছে না? এটা নেমে গেছে। বেসনটা খানি কম হয়ে গেল না? হ্যাঁ, বাদামটাও বেশি হয়ে গেছে না, বেসনটা খানি কম হয়ে গেল। লাল করে ভেজে নিতে হবে। লাগলো না ভাই? হ্যাঁ তুলে দাও বিদ্যুৎ ভাই। হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি, হয়ে গেছে তো। চালটা দিয়ে দিই। হ্যাঁ জালটা ধরিয়ে রাখো। ছাঁকনিটা আনতে ভুলে গেল না তুমি? হ্যাঁ বললাম তোমাকে আনতে। খুব সুন্দর হয়েছে ভাজা। ঠিক আছে, তেল হয়ে যাবে। বাহ, দারুণ লাগছে। দাও, একদম ভালো করে দাও। লেগে গেছে হাতে, দেখছো না শুকিয়ে গেছে, ঠিক আছে থাক। টাইট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি। ঠান্ডা হোক। দেখছো বন্ধুরা, একবারে কমপ্লিট। এবারে নামিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া শুরু। ঠান্ডা হোক। বেশ মুচমুচে হয়ে গেছে লাই। দারুণ হয়েছে কিন্তু, লাল লাল একদম, ভালো লাগছে। ঠিক আছে।
চলো আমাদের বাদাম হয়ে গেছে। রাতে তো বিদ্যুৎ ভাই হ্যাঁ আমি এ সস দিয়ে দাও ভালো করে। সসটা দেবোই, যা হয়েছে না আমি ছড়িয়ে দাও, নাছাড়া সসটা দেবো কি করে, যা তাই লাগছে। সসটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কই আমাকে একটু দাও। সসটা দিয়ে দিয়ে এবার আমরা সস দিয়ে দেবো উপরে। বাহ সাবাস, বিদ্যুৎ ভাই দিয়ে দাও। এই তো দারুণ দারুণ লাগছে। ঠিক আছে চলো থাক। বসো। দেখো কেমন হয়েছে। বেশ আমি একটু দেখলাম। দারুণ আছে, বেশ মুচমুচে লাগছে। ওটা দাও দাও ঢান্না দাও। সস দিয়ে আর কম খরচে, সস দিয়ে টেস্টটা আরও বেড়ে গেছে। আর মুচমুচে হয়েছে দারুণ। লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাদাম পকোড়া একদম ঘরোয়া পদ্ধতিতে কম খরচে। দোকানে আমরাও খেয়েছি অনেক, তো আজকে আমরা ঘরোয়া পদ্ধতি করলাম, খুবই ভালো লাগছে খেতে আর কম খরচ খুবই। আপনারাও বাড়িতে বানিয়ে খান অবশ্যই, আর দোকানে খেয়েছেন অনেকেই, বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগছে। আর এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণ বাই বাই।